রনি খোকা, তোমার ওটা দেখছি তোমার মামার ওটার থেকেও অনেক বড়। তোমার ওটা আমাকে দাও না খোকা। আমার কথাটা শুনে রনি মুচকি একটা হাসি দিয়ে বলল, মামি আমি আপনাকে আমার ওটা দিলে মামা তা জানতে পারলে আমাকে তো অনেক কথা শোনাবে। তখন কি হবে? রনির বলা কথাটা শুনে আমি রনিকে উদ্দেশ্য করে বললাম, তোমার মামা কিছুই জানতে পাবে না। এই বিষয়টা আমার আর তোমার মাঝেই থাকবে খোকা। আমার কথাটা শেষ হতেই আমার ভাগ্নে রনি মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। রনি আমার দিকে এগিয়ে এসে তার বড় ওটা আমার হাতে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ভাগ্নের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুশ্রী রায়। আমার বয়স 27। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম অনুপ কুমার। আমার স্বামী অনুপের বয়স প্রায় 45 হবে। আমার স্বামী অনুপ কুমারের অনেক ধরনের ব্যবসা আছে। তিনি সারা দিন নিজের ব্যবসা নিয়েই পড়ে থাকেন। আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ থাকে না, শুধুমাত্র আমি, আমার স্বামী অনুপ কুমার, আমার এক ভাগ্নে রনি থাকি। আমার ভাগ্নে রনি যদিও নিজের পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে এসেছে, আর পড়াশোনার সুবিধার্থে সে আমাদের এখানেই থেকে পড়াশোনা করে। রনির বয়স আর আমার বয়সের মাঝে তেমন একটা পার্থক্য নেই। রনির বয়স 25। রনি দেখতে অনেক বেশি সুন্দর। সেই সাথে রনি সব সময় নিজেকে একটু পরিপাটি থাকার চেষ্টা করে। যখন রনি আমাদের বাড়িতে ছিল না, তখন আমি সারাটা দিন নিজের মতো একা থাকতাম। কারোর সাথে তেমন একটা কথা বলা হতো না আমার। তবে রনি আমাদের বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা অদ্ভুতভাবে বদলে গেল। আমি রনির সাথে সব সময় মন খুলে কথা বলতাম। রনির সাথে মন খুলে কথা বললে আমি নিজের ভীষণ ভালো লাগত। রনি আমাকে অনেক সম্মান করত। আমিও রনিকে অনেক স্নেহ করতাম। আমার আর রনির মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকে। তবে সত্যিই বলতে মাঝে মাঝে আমার মাথায় রনিকে নিয়ে অনেক ধরনের চিন্তা চলে আসত। রনিকে নিয়ে যখন আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে লাগলো, তখন আমার মনটা অদ্ভুতভাবে অশান্ত হয়ে উঠত। আমি যেন নিজেকে আর সামলাতে পারতাম না। তাছাড়া আমি এখন নারী। আমার স্বামী আমাকে তেমন একটা সময় দিতে পারে না। সারাটা দিন আমি আমার মতো বাড়িতে বসে থাকি। এমনভাবে বসে থাকলে মাথায় নানা ধরনের চিন্তা কাজ করবে, এটিই তো স্বাভাবিক। আমি প্রতিদিনের মতো আজ সকালের দিকে নিজের খাবার টেবিলে বসে সকালের জল খাবার খাচ্ছিলাম। এমন সময় যদি নিজের ব্যাগ কাঁধে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, মামি আমি একটু কলেজে যাচ্ছি, আমার আজ বাড়ি ফিরতে একটু লেট হবে। আমি রনির কথাটা শুনে খানকে অবাক হয়ে গিয়ে রনিকে জিজ্ঞেস করলাম, ওমা সে কি কথা, আজ হঠাৎ লেট হবে কেন? কোথাও কি যাবে নাকি তুমি? আমার প্রশ্নের উত্তরে রনি বলল, না মামি আসলে একটু বাহিরে কাজ আছে, তাই ফিরতে লেট হবে। আমি এখন আসছি মামি, আপনি সাবধানে থাকবেন। রনি নিজের কথাটা শেষ করতেই আমার সামনে দিয়ে চলে যেতে লাগলো। রনি আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আর আমি রনির চলে যাওয়ার এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রনি যখন কোনো কাজে বাড়ির বাহিরে যায়, তখন আমার মনের মাঝে কেমন যেন করতে থাকে।
আমার মোটেও ইচ্ছে করে রনিকে বাহিরে যেতে দিতে। আমার ইচ্ছে হয় রনিকে সারাটা দিন বাড়িতে রাখতে। আমি জানি না আমার এমন কেন ইচ্ছে হয়। আসলে আমি সারাটা দিন বাড়িতে একা থাকি। হয়তো এক কারণেই রনিকে বাড়ির বাহিরে যেতে দিতে ইচ্ছে হয় না আমার। রনি চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম। আমার স্বামী এখনো তার ঘরেই ঘুমিয়ে আছে। আমি আমার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেলাম আমার স্বামীকে ঘুম থেকে ডেকে দিতে। আমি আমার স্বামী অনুপ কুমারকে ডেকে দিতেই তিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খাবার খেতে খাবার টেবিলে এসে বসলেন। আমার স্বামী অনুপ কুমার খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার মুখটা আজ এমনভাবে মলিন হয়ে আছে কেন? কোনো কিছু নিয়ে কি অতিরিক্ত চিন্তা করছো নাকি তুমি? আমার স্বামী অনুপ কুমারের প্রশ্নটা কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি আমার স্বামী অনুপ কুমারের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললাম, না তেমন কিছু না, আমি ঠিক আছি। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী অনুপ কুমার আমাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা রনিকে দেখতে পাচ্ছি না, রনি কোথায়? সে কি এখনো ঘুমিয়ে আছে? আমি আমার স্বামী অনুপরের প্রশ্নের জবাবে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, রনি তো একটু বাহিরে গিয়েছে, বলেছে বাড়ি ফিরতে নাকি লেট হবে। আমার কথাটা শুনে আমার স্বামী বলল, ওহো, আমি আগামী এক সপ্তাহের জন্য একটু শহরের বাহিরে যাচ্ছি আজ। তুমি একা থাকতে পারবে তো বাড়িতে? অনুপের প্রশ্নের জবাবে আমি শান্ত গলায় বললাম, এটা আবার নতুন কি? এই বাড়িতে আসার পর থেকে তো আমি বেশিরভাগ সময় একাই থাকি। এখন তো আবার রনি আছে, তাই কিছুটা হলেও মনের মাঝে প্রশান্তি থাকে এই ভেবে যে কেউ তো আছে আমার পাশে। আমার কথাটা শুনে আমার স্বামী অনুপ শব্দ করে হেসে ফেললেন। অনুপ কুমার নিজের খাবার খাওয়ার শেষ করে তৈরি হয়ে নিজের ব্যবসার কাজে চলে গেলেন। আমার স্বামী অনুপ কুমার তার ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমি আমার বসে থাকলাম না। আমার সংসারের অনেক কাজ পড়ে আছে, আমাকে সেসব কাজ করতে হবে। আমি আমার সংসারের কাজগুলো করছি আর আপন মনে রনির কথা চিন্তা করতে থাকি। রনি এখনো বাড়ি আসছে না। সেই যে সকালে গেছে এখনো তার বাড়ি ফেরার কোনো লক্ষণ দেখছি না। এইদিকে এই ছেলেটাকে নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি রান্নার সকল কাজ শেষ করে ফেলে সোজা চলে গেলাম রনির ঘরের দিকে। আমি রনির ঘরে আসতেই খানকে অবাক হয়ে গেলাম। আমি রানীর ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম রনির ঘরটা খুব সুন্দরভাবে গোছানো আছে। রনি প্রায় সময় নিজেই নিজের ঘরের সকল কাজকর্ম করে রাখে, তাই আমাকে আলাদা করে রনির ঘরে এসে কোনো কাজ করতে হয় না। আমি রনির ঘরে এসে ঘরটা ভালো করে দেখে নিলাম। আমি রনির ঘরটা ভালো করে দেখে নেয়ার এক পর্যায়ে আচমকা আমার চোখ পড়ল রনির বিছানার দিকে। আমি রনির বিছানার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলাম বেশ কয়েকটা বই এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। বইগুলো এমনভাবে রাখা কেন আছে, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আপন মনে ছাইপাশ চিন্তা করে বিছানার উপর থেকে একটা বই নিজের হাতে নিতেই আমি যা দেখতে পেলাম তা দেখার পর আমি ঠাঁই থমকে গেলাম। আমি দেখতে পেলাম রনির বিছানার উপর অনেকগুলো গল্পের বই পড়ে আছে। কিন্তু এত গল্পের বই দিয়ে রনি আসলে কি করে, সেটাই আমি বুঝতে পারছি না। আমি নিজের মনের তৈরি হওয়া প্রশ্নগুলো দূর করতে একটা গল্পের বই পড়তে শুরু করলাম। আমি এক ধ্যানে গল্পের বইটা পড়তে থাকি আর নিজের মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি অনুভব করি। সত্যি বলতে আমি আগে কখনোই গল্পের বই পড়িনি, তবে আজ এই প্রথম রনির ঘরে থাকা গল্পের বইগুলো পড়ে আমার মনের মাঝে এক অদ্ভুত রকম প্রশান্তি অনুভব করছি আমি। গল্পগুলো পড়তে আমার ভীষণ ভালোই লাগছে।
আমি প্রায় বেশ খানকে সময় একটানা গল্প পড়ার পর আচমকা আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমার জল চলে আসতেই আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি গল্পের বইটা রেখে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে আপন মনে বলে উঠলাম, না, আমাকে এখন গল্প পড়লে হবে না। আমাকে এখন কাজ করতে হবে। তা না হলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে। আমি আপন মনে এসব ছাইপাশ চিন্তা করে রনির ঘরে থেকে বেরিয়ে আসলাম। আমি রনির ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে নিজের কাজগুলো করতে শুরু করলাম। প্রায় ঘন্টা খানকে সময় কাজ করতেই হঠাৎ করেই আমার বাড়ির কলিং বেলটা শব্দ করে বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই আমি বুঝতে পারলাম যে রনি চলে এসেছে। আমি বাড়ির দরজা খুলতে সোজা চলে গেলাম আমার বাড়ির দরজার সামনে। আমি আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজাটা খুলতেই দেখতে পেলাম রনি অনেকগুলো ফুল আর কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির দরজার সামনে। আমি রনির হাতে এতগুলো ফুল আর এত সব জিনিস দেখতে পেলে খানকে অবাক হয়ে গেলাম। আমি রনির চোখের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে রনিকে জিজ্ঞেস করলাম, খোকা, তোমার হাতে এতগুলো ফুল আবার এত সব জিনিস, ব্যাপার কি? আমার প্রশ্নের জবাবে রনি মুচকি হেসে বলল, মামি, একটা কাজ ছিল আমার, তাই নিয়ে এসেছি। আমি রনির কথাটা শুনে খানকে অবাক হয়ে রনিকে বললাম, কি এমন কাজ যে এতগুলো ফুল লাগবে? আমার প্রশ্নের উত্তরে রনি বলল, আহা মামি, এত কথা এখন বলা যাবে না, আপনাকে আমি পরে সব বলবো, এখন ঘরে চলুন। এই বলে রনি তার হাতে থাকা জিনিসগুলো নিয়ে তার ঘরের দিকে চলে গেল। রনি তার ঘরের দিকে চলে যেতেই আমিও বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে রনির পেছন পেছন তার ঘরের দিকে চলে আসলাম। আমি আসলেই বুঝতে পারছি না যে রনি এসব জিনিস দিয়ে কি করবে। আমি রনির ঘরে আসতেই রনি আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, মামি, এই শাড়িটা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি এটা রাখুন। আমি রনির দেয়া উপহারটা হাতে নিয়ে রনিকে জিজ্ঞেস করলাম, রনি, তুমি হঠাৎ আমাকে উপহার দিলে কেন? বলো না কি হয়েছে। রনি আমাকে বিচলিত হয়ে পড়তে দেখে আমার দিকে এগিয়ে এসে আচমকাই আমার হাতটা ধরে ফেলল। রনি আমার হাতটা ধরতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি নিজেকে খানকে সামলে নিয়ে রনির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলাম রনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রনির এমন চাহনির মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া আজ আমার মনটা ও ভীষণ রকম অদ্ভুত আচরণ করছে। আমি যেন নিজেকে সামলাতে পারছি না কোনোভাবেই। আমি বেশ খানকে সময় রনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর নিজের চোখ রনির দিক থেকে নামিয়ে ফেললাম। আমি রনির দিক থেকে নিজের চোখ নামিয়ে ফেলতেই রনি আমাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, মামি, আমি ফুল দিয়ে তৈরি কিছু জিনিসের একটা ব্যবসা শুরু করতে চাইছি, তাই নিয়ে এসেছি। আমার সাথে এসে বসে দেখতে পারেন। আমি রনির কথাটা শুনে মৃদু কণ্ঠে বললাম, আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি তোমার দেয়া শাড়িটা পরে আসছি। আমার কথাটা শেষ হতেই রনি বলল, আচ্ছা মামি, দ্রুত তৈরি হয়ে আসুন। আমি রনির কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে নিজের ঘরের দিকে চলে আসলাম। আমি আমার ঘরের দিকে এসে রনির দেয়া উপহারের শাড়িটা পরে নিলাম। আমি রনির দেয়া উপহারের শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। রনির দেয়া শাড়িতে আমাকে অনেক বেশি সুন্দরী লাগছে। আমি এর আগে কখনো এমন ভালো শাড়ি পরিনি। রনির পছন্দ দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেছি। আমি নিজের শাড়িটা ঠিক করে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রনির ঘরের দিকে। আমি রনির ঘরের সামনে এসে রনিকে ডাকতেই রনি আমার দিকে দৃষ্টিপাত করল। রনি আমার দিকে তাকিয়ে একদম নিশ্চুপ হয়ে গেল।
রনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রনির এমন চাহনি দেখে আমার মনের মাঝে বেশ অদ্ভুত রকম পরিবর্তন অনুভব করলাম আমি। রনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো কথা না বলে আমার দিকে এগিয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। রনি আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, মামি আপনাকে তো অনেক বেশি সুন্দরী লাগছে, এই শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে। আমি রনির কথাটা শুনে হেসে ফেলে বললাম, সুন্দর লাগবে না কেন? দেখতে হবে না কে পছন্দ করেছে। সত্যি রনি তোমার পছন্দ আছে। আমি নিজের কথাটা শেষ করতেই আচমকা আমার চোখ পড়ল রনির ফুলের জিনিস ওটার দিকে। আমি রনির ওটার দিকে তাকিয়ে খানকে অবাক হয়ে গিয়ে বললাম, রনি খোকা, তোমার ওটা দেখছি তোমার মামার ওটার থেকেও অনেক বড়। তোমার ওটা আমাকে দাও না খোকা। আমার কথাটা শুনে রনি মুচকি একটা হাসি দিয়ে বলল, মামি আমি আপনাকে আমার ওটা দিলে মামা তা জানতে পারলে আমাকে তো অনেক কথা শোনাবে। তখন কি হবে? রনির বলা কথাটা শুনে আমি রনিকে উদ্দেশ্য করে বললাম, তোমার মামা কিছুই জানতে পাবে না। এই বিষয়টা আমার আর তোমার মাঝেই থাকবে খোকা। আমার কথাটা শেষ হতেই আমার ভাগ্নে রনি মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। রনি আমার দিকে এগিয়ে এসে তার বড় ওটা আমার হাতে দিয়ে আমাকে বলল, মামি এটা দিয়ে আপনার যত ইচ্ছে কাজ করতে পারেন। আজ থেকে এটা আপনার। আমি রনির কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি মুচকি হেসে রনিকে উদ্দেশ্য করে বললাম, রনি সত্যি বলছো? আজ থেকে এটা তুমি আমাকে দিয়ে দিয়েছ? আমার প্রশ্নের উত্তরে রনি বলল, আপনি আমার থেকে কোনো কিছু চাইলে আমি কি আপনাকে সেটা দিতে বারণ করতে পারি? এই শহরে আপনি ছাড়া আমার আপন বলতে কে আছে বলুন? আমি রনির কথাটা শুনে ভীষণ খুশি হলাম। সেই সাথে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি রনির সাথে বসে কাজ করতে শুরু করলাম। আমি আর রনি একসাথে বসে কাজ করছি আর অনেক সময় ধরে গল্প করছি। সত্যি বলতে রনির সাথে বসে এমনভাবে গল্প করে আজ করতে আমার ভীষণ ভালোই লাগছে। আজ আমি মনের মাঝে ভীষণ প্রশান্তি অনুভব করছি। অতঃপর আর কি, আমি আর রনি একসাথে বসে সকল কাজ করে ফেললাম। রনির মতো ছেলে যদি আমার পাশে থাকে তবে কি আমার মন আর বিষণ্ণ হতে পারে? আমি চাই রনি এমনভাবেই সবসময় আমার পাশে থাকুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ভাগ্নের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।